কলকাতার উত্তর থেকে দক্ষিণ যে কোনো নামী দোকানের সকালের ভিড় প্রমাণ করে দেয় এই পদের জনপ্রিয়তা। শীতের সকাল হোক বা বর্ষার মেঘলা দিন, এক প্লেট গরম হিঙের কচুরি আর আলুর তরকারি নিমেষেই যে কোনো বাঙালির মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য কুকিং ক্রনিকলস। তো প্রথমে আলুর তরকারির জন্য যে ভাজা মশলাটা করতে হবে সেটা আগে দেখে নেওয়া যাক। আমরা অ্যাড করেছি ধনে জিরে সমপরিমাণে, আর মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি আর এলাচ ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়ার পর গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর সর্ষের তেলে অ্যাড করা হলো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। ভালো করে ফোড়নটা হয়ে গেলে এরপর অ্যাড করা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো। ভালো করে কষে নেওয়ার পর হলুদের কাঁচা গন্ধ চলে গেলে এরপর অ্যাড করে দেওয়া হচ্ছে আলু সেদ্ধ। এটা আপনি চাইলে ছুরিতে ছোট ছোট পিসেস করেও অ্যাড করতে পারেন, তবে মিষ্টির দোকানে এরমভাবে অ্যাড করা হয় বলে সেরমভাবেই করা হয়েছে, একেবারে মিষ্টির দোকানের ফ্লেভারটা আনার জন্য। এরপর দেওয়া হচ্ছে সেদ্ধ করা মটর। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি, আর অ্যাড করে দিতে হবে অনেকটা ভাজা মশলা। মন ভরে ভাজা মশলাটা অ্যাড করবেন যাতে ফ্লেভার খুব ভালো আসে। এরপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ফুটে আসলেই রেডি আমাদের মিষ্টির দোকানের স্টাইলের আলুর তরকারি। এরপর হিঙের কচুরির জন্য ছাতু নেওয়া হয়েছে 50 গ্রাম, তাতে 1 চামচ মতো হিং অ্যাড করা হয়েছে আর পরিমাণ মতো নুন, খুব সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়ে অ্যাটলিস্ট 2 ঘন্টা আপনারা ওটাকে রেখে দেবেন পুরটাকে, যাতে হিঙের ফ্লেভারসগুলো একদম ছাতুর মধ্যে ঢুকে যায়। তারপর ময়দার লেচিতে একটু করে পুর দিয়ে ভালো করে বেলে একেবারে কচুরি আকারে গরম তেলে ভেজে নিন। দেখুন কেমন সুন্দর আমাদের কচুরিগুলো ফুলছে। সফট অ্যান্ড ফ্লাফি কচুরি ইজ রেডি টু সার্ভ। খুব সফট হয়েছিল কচুরিগুলো এবং ফ্লেভারফুল ছিল, পুরো হিঙের গন্ধ ছাড়ছিল, আর আলুর তরকারিটা একেবারে মিষ্টির দোকানের মতো হয়েছে। আশা করি ভালো লেগেছে। প্লিজ লাইক